আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করতে যাচ্ছি। তো এখানে সকালবেলা আপনাদের ভাইয়া বড় একটা ইলিশ মাছ আনছে। তো সেই ইলিশ মাছটাকেই আমি কেটে নিতেছিলাম। তো ইলিশ মাছে আবার ডিম হইছে। তো এই যে ইলিশ মাছটা কেটে নিতেছিলাম। তো ইলিশ মাছ দিয়ে আজকে দুপুরে রান্না করব ইলিশ পোলাও। আজকে ছুটির দিন, বন্ধের দিন, এজন্য ইলিশ পোলাওটা রান্না করব। সবাই বাসায় আছে। তো এই যে আমি সব মাছগুলো কেটে নিলাম আর সব বাটা টাটা রেডি করে নিছি, পেঁয়াজ টিয়াজ কেটে নিছি। তো এখানে যে আমি ইলিশ পোলাও রান্না করব সেজন্য আমি বেরেস্তা আগে করে নেব। বেরেস্তা এখানে আমি কয়েক পিস ইলিশ নিয়েছি, প্রায় 8 পিসের মতো। তো আমার এই বেরেস্তাও হয়ে গেছে, আমি আগে বেরেস্তাটা করে নিলাম। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তারপরে লবণ, ধনিয়া গুঁড়া, জিরা বাটা দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব 10 মিনিটের মতো। মশলা কষানো শেষ, এখন দিয়ে দিলাম টক দই। তো আমি টক দই দিয়ে সাথে আবার মানে লিকুইড দুধও দিছি, দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপরে এখন মাছগুলো দিয়ে দিলাম। তো মাছটা আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এইভাবে ইলিশ পোলাওটা রান্না করলে অনেক টেস্ট হয়, মজা হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমার এই যে প্রায় হয়ে গেছে মাছটা রান্না করা। তো আমি এখন এই যে নামিয়ে নেব, মাছটা হয়ে গেছে। তো পাশে এই যে আমি নামিয়ে রাখলাম, আর পোলাও চালটা আমি ভালো করে ধুয়ে নিছি। এখন পোলাওটা রান্না করে নেব। আর মাছ আমি আলাদা মাছগুলো উঠিয়ে নেব, আর ঝোলটা থাকবে, এই ঝোলটা দিয়েই আমি পোলাওটা ভুনা করে নেব। তো এখানে দিলাম এলাচ, দারচিনি, তেল দিয়ে এলাচ দারচিনিগুলো আর একটু আদা রসুন দিয়ে আমি ভেজে তারপরে পোলাও চালটা দিয়ে দিলাম। পোলাও চালটা এখন আমি ভাজা ভাজা করে নিব। তো এখানে পোলাও ভাজা ভাজা করে নিলাম পোলাও চালটা, আর ওই যে মাছের ঝোলটা দিয়ে এখন নেড়ে চেড়ে তারপরে আমি চালের ভিতরে পানি দিয়ে দিব। তো আমি এখানে যে পানি দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিলাম, আলু বোখারা। তো এভাবে আমি 20 মিনিটের জন্য দমে রেখে দিছিলাম। তারপরে এরকম হয়েছে। এখন আবার একটু নেড়ে চেড়ে তারপরে আরও 20 মিনিটের জন্য দমে রেখে দেব। তো এই দেখেন এখন হয়ে গেছে আমার ইলিশ পোলাও। তো প্রথমে আমি এখানে বেরেস্তা দিয়ে দিতেছিলাম, তারপরে আমি মাছ সাজিয়ে দিব, উপর দিয়ে আবার বেরেস্তা দিয়ে দিব। এখন আবার বেরেস্তা উপর দিয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো চুলায়, অল্প আছে।
তো এই দেখেন সুন্দর হয়ে গেল আমার ইলিশ পোলাও রান্না করা। তো আমার এই রেসিপিটি ফলো করলে সেই স্বাদ করে বাসায় ইলিশ পোলাও রান্না করে খেতে পারবেন। তো আমার এই ইলিশ পোলাওটা বাসার সবাই অনেক পছন্দ করছিল, অনেক টেস্ট হয়েছিল ইলিশ পোলাওটা রান্না করা। খুবই মজা হয়েছিল ইলিশ পোলাও রান্নাটা। তো এখন দুপুরের রান্না শেষ, তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে একটু চলে গেলাম শপিংয়ে। কয়েকটা জামা কেনার দরকার ছিল, তাই চলে গেলাম ইস্টার্ন প্লাসে জামা কেনার জন্য। তো ওখান থেকেই আমি জামা কিনি, একটা দুটা হোক আমি ইস্টার্ন প্লাসই চলে যাই। পরা জামা এখানে ভালো, এখানকার জামা পরে অনেক আরাম। তো ইস্টার্ন প্লাস থেকেই আমি সব সময় জামা কিনে থাকি। তো চলে গেলাম এখানে কেনার জন্য। তো এই যে কেনা শেষে আবার ফেরত আসলাম, তখন আমি একটু ভিডিও করতেছিলাম, জ্যামে বসেছিলাম। তো এখন বাসায় চলে যেতেছি, বাসায় যেয়ে তারপরে আপনাদের দেখাবো কি জামা কিনলাম। তো এই যে আমি এখানে 4টা জামা কিনছি। তো এগুলো এখন খুলে দেখাবো আপনাদেরকে। এই যে হলো একটা, আর নিচে ওই যে হলো আর একটা। এগুলো হলো পাকিস্তানি জমজম লোনের 3 পিস। তো এই জামাটা আমার অনেক পছন্দ হয়েছে, তো তারপরে এই জামাটাও আনলাম। তিনটা, আর ওই যে আর একটা আছে, আর একটা দেখতেছি। তো তারপরে আপনাদের ভাই আমার ছোট মেয়ের জন্য ওই পুতুলটা কিনে আনলো। তো এই যে একটা কালার, তো এটা মনে হয় গোলাপি, মানে যে মিষ্টি কালার বলে, আর এটা হলো একটু অফ হোয়াইটের ভিতরে, অফ হোয়াইট কালারের ভিতরে। তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে যে আমার মেয়ের জন্য মানে একটা পুতুল আনছিলাম, আপনার ভাইয়া পছন্দ করলো যে ওর জন্য কি নেওয়া যায়। তো খেলনা তো অনেকই আছে বাসায়, তারপরে বললাম যে এই ডল ব্যাগটা নিয়ে যেতে, তো উনি অনেক পছন্দ করলো, তারপরে ওই ডল ব্যাগটা আনলো। আর এখানে আমার এই জামাটা অনেক পছন্দ হয়েছে, তো তারপরে এই জামাটাও আনলাম। এই জামাটাও ভাল লাগছিল, তো এই জামাটা আনলাম। তারপরে জামা দেখা শেষে সন্ধ্যায় তো হালকা পাতলা নাস্তা, তার সাথে চা বানালাম, চা খেলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।